যে রাসূলকে ভালো না বাসে সে কিন্তু আপনার মেয়েকে ভালোবাসবে না। আমরা গত 2-3 দিন আগে দেখেছি একটা ছেলে একটা মেয়েকে বেধড়ক পিটাচ্ছে, ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। বলেন তো, ও যদি তার স্ত্রীকে আল্লাহর জন্য ভালোবাসতে পারতো তাহলে কি সে তার স্ত্রীকে এভাবে পিটাতে পারতো? অসম্ভব, পারতো না। কেন পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। যে পরিবারে সতী এবং সাধবী স্ত্রী আছে ওই পরিবার সুখের। কেমন সুখের জানেন? আরাবিয়ান শেখরা শের বলেছেন। আরাবিয়ান শেখরা কয়েকটা পয়েন্ট নোট করেছেন, তার মধ্যে আমি আপনাদের মাঝে 3টা বলি। যেমন একটা হলো, আরাবিয়ান শেখরা বলেছেন যে পরিবারে এই আপনি হৃদয়ের প্রশান্তি বা যে পরিবারে আপনি দিনদার স্ত্রী পাবেন ওই পরিবারটা হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। পূর্ণিমার চাঁদে অনেক স্নিগ্ধতা ছড়ায় না? ওই পরিবারটা হবে বা ওই স্ত্রী তার স্বামীর কাছে হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। ওই পরিবারটা হবে কস্তুরী অপেক্ষা সৌরভময়। কস্তুরী চিনেন? কস্তুরী হলো হরিণের নাভি থেকে বের হওয়া সুঘ্রাণ, যে সুঘ্রাণ একেবারে তার মানে যে সুঘ্রাণ মানুষের হৃদয় গলিয়ে দেয়, হৃদয়ে উথাল পাথাল তৈরি করে। এই হরিণের নাভি থেকে বের হওয়া যে কস্তুরীর সুঘ্রাণ, তার পরিবারটা এমন সুঘ্রাণ ছড়াবে যদি তার পরিবারে ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল সে তার স্ত্রীকে বাছাই করতে পারে বা কোনো মেয়েকে তার বাড়িতে নিয়ে আসতে পারে। সৌদি আরবের ওলামায়ে কেরাম এটাকে আরেকভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হবে বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। বৃষ্টির সময় মানুষের হৃদয় স্নিগ্ধতা ছড়ায়, মায়া, মমতা, ভালোবাসা পরস্পরের মাঝে বৃদ্ধি পায়। আপনি একদিন ফিল করবেন বৃষ্টির মধ্যে, আপনি বৃষ্টির দিকে তাকিয়ে থাকবেন আর হৃদয় নরম করে ফিল করবেন, দেখবেন আপনার হৃদয়টা অনেক উৎফুল্ল হবে, আনন্দিত হবে, তৃপ্তি পাবেন আপনি। এমন ইমানদার নারী যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনি এমন প্রশান্তি আপনার পুরো জীবনে আপনি বয়ে আনতে পারবেন। এজন্য আল্লাহর সহযোগিতা থাকবে যদি আপনি দ্বীনদারিতাকে প্রায়োরিটি দেন বা আপনার পছন্দের লিস্টে সবচাইতে উপরে দ্বীনদারিতাকে রাখেন। এজন্য ওলামায়ে কেরাম